আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের এমন কোনো রেকর্ড নেই। একজন ক্ষুব্ধ, শোকার্ত এবং সিস্টেমের ওপর চরম আস্থা হারানো বাবার এই কণ্ঠস্বর আজ পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার গালে একটা বিরাট থাপ্পড়। ৫ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কি করছে? গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অথচ যে সরকার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নাগরিকদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ মাত্র ৩ মাসের মাথায় সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম ব্যর্থতার মুখে। কেন আমাদের বিচার ব্যবস্থা ধর্ষকদের থামাতে পারছে না? কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া ভুয়া স্লোগান শুনছেন? আজকের ভিডিওতে আমরা এর পেছনের গভীর সামাজিক ও রাজনৈতিক কারণগুলো বিশ্লেষণ করব। ১. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। জুলাই আগস্টের বিপ্লবের পর দেশের মানুষ একটা আমূল পরিবর্তন আশা করেছিল। কিন্তু ক্ষমতার ৩ মাস পার হতে না হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃত্ব আজ মাঠ পর্যায়ে চরম চ্যালেঞ্জের মুখে। সাধারণ মানুষ আজ এতটাই ক্ষুব্ধ যে স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গেলে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। মিরপুর বস্তি উচ্ছেদে গিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের তাড়া খেয়েছে, ব্রাইট স্কুলের ছাত্রীরা যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছে, তা প্রমাণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত জনগণের ভিজুয়াল সমর্থন হারাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা দেখতে হবে, তখন জনগণের মনে প্রশ্ন জাগে, যেখানে উন্নত বিশ্বে ৬ মাসের মধ্যে বিচার সম্পন্ন হয়, সেখানে আমাদের দেশে একটি স্পর্শকাতর মামলার বিচার হতে কেন বছরের পর বছর লাগবে? এই ঢিলেঢালা মনোভাবই কি অপরাধীদের আরও সাহস বাড়িয়ে দিচ্ছে না? ২. বিচারহীনতার সংস্কৃতি ও ল্যাব সংকট। আসল গলদ কোথায়? আসুন একটু ভেতরে গিয়ে দেখি, কেন বাংলাদেশে ধর্ষণের বিচার হয় না। পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাত্র ৩.৫% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত পৌঁছায়, আর চূড়ান্তভাবে শাস্তি হয় মাত্র ০.৩৭% মামলায়। অর্থাৎ প্রতি ১০,০০০ অপরাধীর মধ্যে ৯,৯৬৩ জনই পার পেয়ে যাচ্ছে। কেন এই দশা? এর সবচেয়ে বড় টেকনিক্যাল কারণ হলো আমাদের ফরেনসিক ও ডিএনএ টেস্টের সক্ষমতার চরম অভাব। পুরো বাংলাদেশে জাতীয় পর্যায়ে ঢাকা মেডিকেলে মাত্র একটি প্রধান ডিএনএ ল্যাব রয়েছে। হাজার হাজার মামলার স্যাম্পল জমে থাকায় বছরের পর বছর ডিএনএ রিপোর্ট আসে না। তদন্ত আটকে থাকে, ভিকটিম বা সাক্ষী একসময় ক্লান্ত হয়ে যায় বা প্রভাবশালীদের চাপে পড়ে যায়, আর অপরাধী জামিনে বের হয়ে আসে। আরও আশ্চর্যের বিষয় হলো, সম্প্রতি নতুন অর্ডিন্যান্সে ধর্ষণ মামলায় ডিএনএ টেস্টের বাধ্যতামূলক ধারাটিই শিথিল করা হয়েছে। ল্যাব সংকট সমাধান না করে আইনি বাধ্যবাধকতা তুলে দেওয়া কি কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে? ৩. সামাজিক কাঠামোর গলদ। দায় কার? বাংলাদেশে শিশু ধর্ষণের সমস্যাটা শুধু আইনের নয়, এটি আমাদের সমাজ কাঠামোরও। বর্তমান সিস্টেমে একটা অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। যখন কোনো শিশু বা নারী ধর্ষিত হয়, তখন লোকলজ্জা আর সামাজিক অপবাদের ভয় ভিকটিমের পরিবারকে গ্রাম ছাড়তে হয়, স্কুল বদলাতে হয়, সমাজ থেকে মুখ লুকিয়ে চলতে হয়। অথচ ধর্ষক এবং তার পরিবার সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তারা টাকা বা ক্ষমতার জোরে সাক্ষী কিনে মামলা মীমাংসার চাপ দেয়। কারণ এই অপরাধীর জন্য ধর্ষকের পরিবার বা বংশ কি সমাজে কোনো মূল্য চোকায়?